চোখের পানি কলসির মতন বুকটা বাজতেছে। আব্বা আমি কান্দি কেন? আমার বাড়ি বিড়ালের নৌকার মধ্যে জায়গা হইছে, মুরুকের ডিমডি জায়গা হইছে। আমার পাগল এ লোকমানের আপনার কিস্তিতে কি জায়গা হইছে না। আমার খাইতে শুকলা বইতে শুকলা দেলোয়ার, আমার খাইতে শুকলা বইতে শুকনাই শুকনাই আমার অন্তরে দয়াল জেরুগে দইরা আছে আমারে প্রাণ সখী গো দয়াল জেরুগে দইরা আছে আমারে। হায় হায় উৎসব ঘুরি খাইলাম কত রোগ আছে রোগী মতনে রে দয়া। উৎসব ঘুরি খাইলাম কত রোগ আছে রোগী মতনে রে। অরে প্রেম রোগেরি ঔষধ বুঝি হাবিব শাহ, প্রেম রোগেরি ঔষধ বুঝি নাই গো সখী সংসারে দয়াল যে রোগে দইরা আছে আমারে। অবাদান সব কিছুর নৌকার মধ্যে জায়গা হয়ে যায়, আমার কি জায়গা হয়েছে না। কান্দে ফিরের কদম ধইরা কান্দে। অবুত তোর জায়গা আমার অন্তরে নৌকাত কেন? অবুত তোর নৌকার মধ্যে না আমার অন্তরে 12 বছর গোলামি কইরা বীরের বাড়িতে বিদায় যখন দিয়া দিছি 8 বছর ধরে আমি কান্দি তোর। হাবিব সাহেব আজকে তোমার দরবারে আইলাম এমন একদিন মা বাবা ভাই বান্ধব সবাই বৈশা থাকবো, মালাকুল মত আজরাইল আমার নিয়া ভাই আমার যখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবর রাখবো, ভাইয়ে ভূতে আমারে সাটাই দিব বাস দিব, কবরে দরজা নাই জানালা নাই বাইরা মাটি দিব আমারে। তখন কোন বন্ধু যাইত না। ইসাপুরের হাবিব শাহর সুরত তৈরা আমি তো মদিনার নবীরে দেখছি না, আমি মদিনার নবীরে দেখছি না। মদিনার নবীরে পাইবার লাইগা ইসাপুর আইছে, আমি হাবিব শাহর কাছে আইছি, সাপুর শাহর কাছে আইছি, নাসির শাহর কাছে আইছে। ওই তার সুরত তৈরা কবরে আইব কত জোরে আঞ্জা মাইরা আদর। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রথম কালে ফিরিত করা গো হাবিব শাহ, যেমন পাকনা শরফি কলা আমায় জয় বলপুর রায়া গেলে গো হাবিব শাহ, আমায় জয় বলপুর রায়া গেলে মরণ আমায় বালা গো তার মত নাই নাই জালা। পীড়িত রতন পীড়িত যতন রে নাসির শাহ, পীড়িত গলার মালা পীড়িত রতন পীড়িত যতন রে সাবু শাহ, আমার পীড়িত গলার মালা আমার বন্দার প্রেমে কামড়াইতেছে গো দয়াল, আমার হাবিব শাহর প্রেমে কামড়াইতেছে
থাকবে অ্যাঙ্গুলার বলা গো তার মতো নাই নাই জ্বালা ববে কে কই পিরিত বালা গো তার মতো নাই নাই জ্বালা প্রেম আসেনি এই শেষ চাইতে কার কার প্রেম আছে আপনারা দেখি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ইসাপুর দরবার শরীফ পূজা যায় এখন মাগরিবের আজান ঠিক কি যে ফ্রেমের একটা বাপ দেখলাম এখন মাগরিবের বোঝা যায় সারা রাত রয়েছে দিনে সারা রাত ইমন ভাবে প্রেম শুনতে ঠিক কিনা এক মন মনে মনে না মিললে ফেম হইব 1 ইঞ্চি কম হইল হবে না তো মনে মনে মিলতে হবে আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে তোমরা নিদে কাছো হাবিব শাহর প্রেমের ফুল ফুইটাছে আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে তোমরা নিদে কাছো দয়াল কদম তলায় ফুল তুলিতে কদম মানে কি কদম মানে কি পা কদম মানে কি কিছু কিছু জায়গা আছে হাঁটলে বাবা এমন একটা জায়গা আছে যেটা মাটির মধ্যে লাগে কথা বলেন না আপনাদের কাছে পাও নাই হাঁটলে এমন জায়গা আসেনি তালাটার মধ্যে যা মাটিত লাগে না কত কত রাজা বাসা হাট পালং সারিয়া কত কত রাজা তোরই কত কত দরকার আছে কত কত রাজা বাসা হাট পালং সারিয়া তারা ঘুরতাইছে বনজঙ্গল চাই ফুলের লাগিয়া আমি পারলাম না গো দয়াল বুঝলাম না গো কদম তলায় ফুল তুলিতে কত কত রাজা বাসা সব সাইরা দিছে কিসের কারণে ইসাপুর একটা তরিকতের দরবার হাইদার থেকে অনেক ওয়া শুনছি আমি এশারের পর পর দরবারে আসলাম দরবারে আসলে কিছু লেনদেনের দরকার জিকির মারলে মদিনা পর্যন্ত পৌঁছাইতেই ঠিক কিনা মদিনা কোথায় আমরা এখন আইছি প্রেমের মদিনায় ঠিক কিনা বলেন মায়া নবী গো তুমি পেনসি নূরের নবী গো তুমি পেনসি কায়া কোথায় আমরা কেমনে যাব তোমার কাছে দয়াল কেমনে তোমার কাছে লোক তুমি একটু বলো না তুমি প্রেম কোথায় লুকাইলা মায়ার নবী তুমি প্রেম লুকাইলা মায়ার তুমি প্রেম কায়া প্রেমটা জানতে হবে আমি তোর কত দুইটা গেছি আমার ভাই আসার আগ পর্যন্ত সময়টা আধা ঘন্টা হইতে পারে 1 ঘন্টা হইতে পারে কদম মানে পাও জালাল সাহেব আপনি বলছেন কদম তলায় ফুল তুলিতে জালাল সাহেব আমরা মানি না ইসাপুর আলেম আছে ইসাপুর না নাসিরনগর সরাইল ব্রাহ্মণবাড়িয়া 7 টানা 8 টানা জায়গায় বলি আলেম আছিনি দরবনি কোরআন দিয়া দলিল দেন মানব একটা স্টেশন ইগর বানাইছে গেডাম যেটা ধরা জানা দেখা জানা যে আল্লাহ দেখা জানা ধরা জানা কুদরতে কামালা কারিগর বিসমিল্লাহর তরিকতের বিশ্লেষণ করতে গেলে
বেতে ব্রেন সিনে সিনা মিমে মা গোপন বেদ এটা একাকি বুঝতে হবে বিসমিল্লাহর বেদ জানতে হলে এই আব্বা কোরআনের মধ্যে 30 পারার মধ্যে 90,000 কালাম 30,000 জাহিরি 60,000 গোপন কথা 60,000 গোপনী মারফত কি মারফত গোপন 60,000 কোরআনের মধ্যে সাজদা আসেনি হ্যাঁ নামাজ পড়তে বইলাছে আল্লাহ কোরআনের 82 জায়গা নামাজ পড়তে বইলাছে আল্লাহ ঠিক কিনা বলে নামাজ পড়াওয়ালা নামাজি আসল নামাজ হইল কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক্তি করি কই ঠিক কিনা নামাজ পড়ি ফরের বদনাম করি নামাজ পড়ি কোন বিড়ি বালানা এই সমালোচনা করি নামাজ পড়ি সমাজ গিয়া উল্টা বিচার কর নামাজ পড়ো আলামাজি নামাজ পড়ো আলামাজি আসল নামাজ হইল কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক্তি করি কই নদীর পানি আছে যত অপবিত্র শত শত নদীর পানি আছে যত অপবিত্র শত শত তোর দেহেতে যে আছে পানি আবহায়া তুই রাখলি কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক্তি করিলি কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক্তি করিলি কই আদম জাতের এমন শক্তি এক ভক্তিতে মিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার 9.5 লক্ষ কিছু কথা না বাইঙ্গা গেলে জালালি আপনি আমারে দোষব আপনারা কইব কেমন হনুন না কেমন কইন না ঠিক না বলি আবেদে 9.5 লক্ষ বছর তারিখে বলতেছে 17.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে বাবা আদমকে না চিন্না সুজুদা দেওয়ার কারণে ইবাদত বড় আদম জাতের এমন শক্তি এক ভক্তিতে মিলে মুক্তি জায়গা মতে দিলে মুক্তি হাবিব শাহ জায়গা মতে দিলে মুক্তি এক ভক্তিতে মুক্তি হই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক্তি করিলি কই এখন দেখেন কি নামাজ এখন বলেন একটি নামাজ একটি রোজা জেনে কই রনা খাজা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই নামাজ যদি ছাইরা দেন 5 ওয়াক্ত নামাজ কোনদিন কথা কইতো কুদ্দুস ওরে নামাজ রহিম ওরে নামাজ কত বছর ধরে নামাজ পড়ো 20 বছর ও কুস্তাতে দিন আর তো কানা হইছে আইতে যাইতে গিয়া কি হইছে কানা হইছে দেখে না আল্লাহ ক 70 দিন নামাজ পড়লে ঘরে বসা মদিনা দেখতে কি ভাইবা তো আমি তো দেখি না দেখে একটি নামাজ একটি রোজা জেনে কইল না কাজা জালালি দে হইল সুজা জালালি দে হইল সুজা বুঝার বাকি রইল কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক্তি করিলি কই আশেকের আরাফাত ঈসা পুরাইছি আমরা আশেক হইয়া দয়ালের দরবারে ঠিক কিনা বলেন এই দরবারে এমন নামাজ আছে এইখানে শুধু পুষা লোক আসে না মহিলা আইসি দয়ালে হাবিব শাহ বাবা নাসির শাহ সাবু শাহ এমন শিক্ষা দেয় যেই শিক্ষার কারণে নামাজ মানছে পড়ে নামাজ দেখে ঠিক কিনা বলেন আশেকের নামাজ পড়া রুকু আর সিজদা তারা
আমি তো বিলীন করা তার ভিতরে আর আমি চাই নাই আমি সদাই তাকি দেনের ঘরে নামাজি নামাজিতে সরল পথে আনতে পারে নামাজে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে জিনসান তারা তো নামাজ পড়ে নামাজেতে মেরাজ হইল না সেজদা তুমি দিলা কারে নামাজেতে মেরাজ হইল না সেজদা তুমি দিলা কারে নামাজে নামাজিতে সরল পথে আনতে পারে নামাজে ইন্নিয়াত জাতু বলে মিশিয়া যাও হুদার সনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে জালালি কই প্রেম ভক্তি হাবিবি সারা চরণ তলে জালালি কই প্রেম ভক্তি হাবিবি সারা চরণ তলে নামাজি নামাজি দয়ালের কোন জায়গার মধ্যে চুমুকাইলে ফুল পাওয়া যায় আল্লাহ গভীর মনোযোগ দিবা এই টাইমটা শেষ টাইম সুরের টাইম কিছু দুনিয়াবি সুর আছে স্বর্ণ অলংকার টাকা পয়সা স্বর্ণ অলংকার নেওয়ার জন্য কিছু সুর আছে মালিক ভাইবা ওই সুর উঠে 3টা বাজে ইসাফুরের আশেকটা উঠছে 3টা বাজে দিনটাই আমার কেমন কেমন রাত্রে বারে জ্বালা হাবিব সাহ ওরে দিনটাই আমার কেমন কেমন রাত্রে বারে জ্বালা হাই গো সোনা বন্দে কোন দোষে ঠান্ডাইলো আল্লাহ কিছু কিছু গান আছে আশিকের হোরা ঠিক কিনা এটা কথা কবিতা কোন কোন সাধক কিছু কথা দ্বারা মানুষের হয়ে আছে ঠিক কিনা জালালি সাহেব কদম মালে পাও আমি তো বুঝি না জানি না মাইক বাবা লড়াইও না দেহের মধ্যে ই পাউতা হাতলে পায়ের উঁচা জায়গাটা মাটির মধ্যে লাগে না লাগে এই জায়গাটা বুঝতে হবে পবিত্র জায়গা সুবহানাল্লাহ এটা পীরের কাছে গোপনে যায়নি সিনাই দিই হগলে বুঝে কেউ আগ কম কেউ বেগ কম কেউ সুজা কেউ কত রঙের মানুষজন এখানে কেউ চেহারার সাথে মিল আছে সে কেমন কারিগর কেমন কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয় বোঝা যায় একজনের সাথে একজন মিল নাই চেহারা তো দূরের কথা হাতের ফিঙ্গার পায়ের ফিঙ্গার কেউর সাথে কেউর মিল নাই কেমন আল্লাহ আল্লাহ গো তুমি দেহ বানাইছো পায়ের নি 2টা জিনিসের মধ্যে মাটি লাগে না কোরআন শরীফ 14 সাজদা আছে কতটা সাজদা 14 সাজদা আছে মানব দেহের মধ্যে 14টা জায়গা আছে আল্লাহ শরীয়তের নামাজ পড়লে মানুষে বালা ইসাফুরের বাবারা বালা কইব হুদা পাওয়া যাইতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাড়ি কি আসমানে না জমিনে না রহিমের ভিতর আল্লাহ আসমানে নাই জমিনে নাই আছে ইসাফুর হাবিব শাহর ভিতর হাবিব শাহ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় রে সন্দেহ আছে হাবিব শাহর ভিতরে আল্লাহ একটু বুঝাই আল্লাহ আসমানে নাই জমিনে নাই মুমিনের কলবে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস কুল মানে আপনি বলুন আউযু আমি আশ্রয় চাই নাস মানে মানুষ নাস মানে কি মানুষ কুল আউযু বিরাব্বিন নাস আমি আশ্রয় চাই মানুষের হুদার কাছে সুবহানাল্লাহ এইটা কোরআন শরীফ নাসের আয়াত আমি বলতেছি এইখানে কি আমরা মানুষ নি না গরু ছাগল
মানুষ কইছে মানুষের ভিতরে মানুষের কাছে আল্লাহর সন্ধান করতাম। আল্লাহ ক মুমিনের কলবে আল্লাহর ঘর বাড়ি ঠিক কিনা? মানুষ তো ছোট, দুনিয়া তো বড়, আমরা কোথায় গেলে পাবো গো মালিক? আল্লাহ ক অনুবীক্ষণ যন্ত্র দিয়া তোমার লালার ভিতরে জীবাণু আছে দেখা যায়। আমি মানুষ বানাইছি ছোট, আমি কুদরতে কামেলা কারিগর, তার দেহের ভিতরে আমি এমন একটা ঘর বানাইছি বিশ্ব ব্রহ্মাণ্ডল থেকে আরো তার অন্তরটা বড়। কন্যা সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহু আকবার। এখন ঢুকতেছি আমরা কার পাগল? মুর্শিদের পাগল। ফালান তাজিদা লাহু ওলিয়ান মুর্শিদা। আল্লাহ পাওয়ার জন্য মুর্শিদ ধরছে। হাকিকতে যিনি মুর্শিদ তিনি মদিনার নবী। সুবহানাল্লাহ। ওই হাবিব শাহর কাছে গেলে মদিনার জ্ঞান পাওয়া যায়। যে রাস্তা কোমর ব্যথা করতেছে আব্বা, কিসের কারণে আইছেন? খানা খাওয়ার জন্য না, টাকা দেওয়ার নেওয়ার জন্য না বাবা, আরামের জন্য না, আইছেন মদিনার জ্ঞান খরিদ করতে। এই জ্ঞানের লাগে আইছেন হাবিব সাহেব, আজকে তোমার দরবারে আইলাম। এমন একদিন মা বাবা ভাই বান্ধব সবাই বৈশা থাকবো, মালাকুল মত আজরাইল আমারে নিয়া ভাই আমার যখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবর রাখবো, ভাইয়ে ভূতে আমারে সাটাই দিব, বাস দিব। কবরে দরজা নাই জানালা নাই, বাইরা মাটি দিব আমারে। তখন কোন বন্ধু যাইতো না। ইসাপুরের হাবিব শাহর সুরত তৈরা আমি তো মদিনার নবীরে দেখছি না, আমি মদিনার নবীরে দেখছি না। মদিনার নবীরে পাইবার লাইগা ইসাপুর আইছে। আমি হাবিব শাহর কাছে আইছি, সাপুর শাহর কাছে আইছি, নাসির শাহর কাছে আইছে। ওই তার সুরত তৈরা কবরে আইব কত সরে আঞ্জা ভাইরা ধর। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রেমের দরকার আসেনি। এ আব্বা ছোট্ট ঘটনায় একটা বলি, কত প্রেম পীরের লাগে। হ্যাঁ বাবা সুলেমান পীরের বাড়িতে 12 বছর গোলামি করছে। কত বছর? এই মজলিসের মধ্যে অনেক বাবা আছে পীরের বাড়িতে কর্ম করে, সব পাইলে পীরের বাড়িতে দৌড়ায়। কিছু কিছু ভক্ত আছে বাজান সে তো ফাগলাম ফকিন্নি, টাকা নাই, রূপ নাই, যৌবন নাই, আপনি তারে ভালোবাসেন কেন? ফিরে না কইতারে না সইতারে আসি। কিছু কিছু ফির বাইয়ে তারে ফিরে এরকম কথা বলে, ফির তো কোন শব্দ করে না। সুলেমান দেলোয়ার শাহ ভালোবাসত। দেলোয়ার শাহ ডাক দিয়া কই, সুলেমান কত বছর ধরে কর্ম করো বাজানো, একটা যুগ পারো আগে। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরা কি আমারে, আমি রোজার মাইনা রোজা চাইলাম, রোজার মাইনা রোজা চাইলাম, বেতন দিও একসাথে। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরা কি আমারে। সুলেমান শাহ এক যুগ পার হইছে। অফুত তুমি যাও, বাড়িতে যাও, বিয়া শাদী করো, আমার বাড়িতে আর জায়গা নাই। ও আব্বা
আমি তো জীবনে কোনো কর্ম শিখি না। ও আব্বা আমি জীবনে কোনো কাম শিখি নাই, আমি একটা শিখছি আপনার ভাইয়ের তলায় পীরের বাড়ি লেফটিন পীরের বাড়ি পরিষ্কার স্যার, আমি কিছুই শিখি আর কিছু শিখি নাই। পীরে কান্দে ভক্ত কান্দে, পীরে কান্দে ভক্ত কান্দে, মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি, মইরা গেলে দিলে হবে কি, এখন না দিলা দেখা হাইরে, মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি, এখন না দিলা দেখা থাকতে যদি নাহি ভাই, মইরা গেলে উপায় নাই, থাকতে যদি মইরা গেলে উপায় নাই, তোর ভিতরে প্রেমের মালা গলায় ভইরা সে, তোর ভিতরে প্রেমের মালা গলায় ভইরা সে, কোন না দিলা দেখা এক গড়েতে দুইজনের সদা দেখা দেখি হয়, এক গড়েতে দুইজনের সদা দেখা দেখি হয়, পর্দার আড়ালে বৈশা কর চালাকি, পর্দার আড়ালে বৈশা কর চালাকি, এখন না দিলা দেখা ও দেলোয়ার সাকো থাকতে পারবা না, যাও ওই ভক্ত সুলেমান সাফা দুই রাখান এমন বান্ধব বাবাই কাজা যাইয়ার প্রাণ, আমার এমন বান্ধব বাবা কার কাছে যাইয়ার প্রাণ, ফিরে কান্দিনি ভক্তের লেগে কান্দিনি, ফিরে কজা যা গেছে ভক্ত আর ফিরে 8 থেকে 10 বছর কোনো সারা নাই, শব্দ নাই, টেকা নাই, ভক্ত ফিরে বাদ যাইতে রে না, ফিরে মাঝে মধ্যে ভক্তের লেগে কান্দে, সুলেমান রে ও সুলেমান তোর কি ফিরে লাগা মায়া লাগে না, আল্লাহ ফিরে কান্দে কার লাইগা, আমি নি তোমার গদয়াল তুমি নি আমার, আমি নি তোমার গদয়াল তুমি নি আমার, কাছে আইসা ভালোবাসা কইয়া যাবে গে বাগার, কাছে আইসা ভালোবাসা কই, ওই দেলোয়ার শাহ কান্দে ভক্তর লাইগা ফিরে কান্দে, ভক্তরা কও বাজার আপনি তারে বললেন না সে 8 বছর ধরে পীরের বাড়িতে এলো, নাইলে কি হইব, হেতে তো আমারে ভুলে নাই, আল্লাহ ভক্তরা দালাম হাবিব সারে দালাম, এ বাবা হাবিব সাহেব একদিন আফত একটা নৌকান কিয়া বড় বড় পয়সাওয়ালারি বড় একটা কিস্তি আনছে, কিস্তি আনছে বাজানো নৌকা আনছি, আগামী কালকে সকালে আমরা লোকমানের বাড়ির দিকে যাও, আল্লাহ কেমন প্রেম ভক্ত আসে, পীর সাহেবে ছাড়াই দিছে, নিচে বসছে, ভক্তরা নাও বাইতে 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 8 বছর, কত বছর 8 বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই লোক মানে দেলোয়ার সার বাড়ির দিকে তাকাইয়া থাকে, তার বাড়ি পূর্ব দিকে, ফিরের বাড়ি পশ্চিম দিকে,
কোন দিকে? পশ্চিম দিকে। সূর্য যদি এলা ওই পূর্বের মানুষের মুখে লাগবো নি সূর্য। মানুষে ক লোকমান তুমি কি সূর্য তোমারে এই রুদ্রের মধ্যে এইদিকে তাকাইয়া থাকো খেন? তোমরা বুঝতা না আমি তোমার প্রেমের ফুল হাবিব সারে আমি তোমার প্রেমের দেখা দাও দয়া আলামি ফুরারে আমি তোমার প্রেমের ফুরা। সমাজের লোকে বল তুই কি পাগল হইয়া গেছ? এদিকে কি দেখস? এইদিকে দেখি আমার দয়ালের ভাই 8 বছর তাকাইয়া থাকে। আজকে সমাজের লোকে বাইজাস না কনা না এই নদী ভোট দিয়া আজকে দি দয়ালের গেরাল লাগতে কার গেরা? দয়ালের গেরাল লাগে। মানছে গো হেতে তো লোক মানে পাগল হইয়া গেছে। অসমাজের লোক তোমরা এরকম কইরো না। আমি পাগল না, আবার পাগল আমি পাগল হইছি দয়ালের পাগল। জালাম জুরাই না, জালা জুরাই না। সবাই কম জালাম জুরাই না, জালা জুরা। এত কল্পি রীতিরা জালা, এত কল্পি রীতিরা জালা পুরাইয়া মারে রে জালা জালা জুরা হায় না। সবাই কোন জালা জালা জুরা হায় না। হাবিব শাহ জালা পুরা হায় না, জালা জুরা না। কান্দে সন্তান জনে গাইতেছি, গণ গণ খারাপ লাগে। ওই দুই নদীর বাড়ির কারণে লাগে গাইতেছি। আমরাও গাইতেছি তোর ঠিক কিনা? আমরা এটা কত মজা যদি বইতো বুঝলো ঠিক কিনা বলে। যাক ছেড়ে দিলাম। লোকমানা তাকায় তাকে কতই কি পাগল হয়ে গেছ? আমি পাগল, মুর্শিদের পাগল। মানুষে কিরে হের কাছে বিলে পীরের গেরাল লাগে। কি লাগে? গেরাল লাগে। একটু পরে আমার বাজান বুঝি আমার বাড়িতে আইতে। কথাটা মিশা না হেসা? সমাজের লোকে কিতারে কুস্তাদি দেয়া জানো দা হুয়া কার দেখা ও তোমরা কানা, তোমরা দেখতা না, তোমরা কানা। তেরে কাঙ্গাল করিলি তুই আমারে দয়াল, ঘরের বাহির করলি তুই আমার। যা করলি তুই পালাই রে করলি, ঘর সাইরা বই দেশিবা নাই দয়াল। এ কি তোমার মনে রে এ হাবিব শাহ? ও তেরে কাঙ্গাল করিলি তুই আমার হে বাজান, ঘরের বাগির করলি তুই আমার। বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ না দেখে। ওরে বনের আগুন সবাই মনের আগুন কেউ না দেখে দয়াল। এ কি তোমার রে পথের কাঙ্গাল
তুই আমার দয়াল ঘরের বাহির করলি তুই আমার বুবাই যেমন স্বপ্নে দেখে স্বপ্নের কথা কইতে না পারে বুবাই বুবাই কইবার শক্তি নাই ওরে হতের কাঙ্গাল করলি তুই আমার দয়াল ঘরের বাহির করলি তুই আমার লোকমানে কান্দে লোকমানে দেখে আর কেউ দেখে না ঠিক কিনা বলে জিনে যারে দেহে শক্তি দেখাইতে পারে পাঁচজনও তার লগে পারে এখন দিয়ে লোকমানের শক্তি আছে লোকমানে দেখে লোকমানের বাড়ির মানুষ দেখে ঠিক কিনা বলে কি রে হেতে পাগল হয়েছে হ্যাঁ কবিলের ফির বিলাই নাওকা টাউকা কিচ্ছু দেখা যায় না হেতেকেও দেখা যায় আচ্ছা বিকাল হইলে তোমরা দেখো কোন সময় যায় যাইতে 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 বিকাল সূর্য ডায়ালছে দেখতেছে কাকের মতন সিলের মতন আকাশে যেমন একটু দেখা যায় এমন একটা কালো নৌকার মতন লাগতে আসি সমাজের লোকে গো পাগল তোর ভিন নাই ও চোখ নাই তো দেখো না এখন দেখো দেখুন দেখতেছে দেলোয়ার শাহ বক্তবিন্দু লইয়া লোকমানের দিকে আই কার বাড়িতে আইলা রে দয়াল আমারি ঘরে আমি কার লাগি সাজাইলাম বাসর যত্ন করে হারিম শাহ কার লাগি সাজাইলাম রে বাজান যত্ন করে আইলা না রে দয়াল আইলা না রে দয়াল আমারি ঘরে আমি কার লাগি সাজাইলাম বাজান যত্ন করে একটু করে সামনে আইছে ডাক দিয়া দূরে গেছে ফিরে রে একটু সুমা খাইছে পায়ের এ বাবা হাতে ভাইয়ে বুইরা আঙ্গুল কড়াও কথা কিছুই করতে না আপনি কড়া 20টা মিলে আমি তো বুইরা আঙ্গুল কড়া 20টা হ্যাঁ ইডিরে বলে কি কুতুব ইডিরে কি বলে স্যার কুতুব 16 ফুরি 8 মুতারি 12 পুরো 14 কমন 18 মুকাম মসজিদ তুমি দয়া করে রক আর বাহিরা কইতা যার ফকিরা রাখে কি সকল কথা কোন যাইব যে জানে না টিফির বাবা এর কাছে টিপ পেলে কোন কাম করবে কিছু নিয়ম কানুন আছে ফি দেহেরও একটা পূর্ব হচ্ছে এই নামাজ না পড়লে চক্ষু ফুটতো না ঠিক কিনা বলি মসজিদ আইতার বাজাইতার এই মসজিদ বানাইছে সুর বেড়া মিস্তুরে জুয়াখুর গাঞ্জাখুর সিদ্দিখুর ঠিক কিনা বল হ্যাঁ চুরিও খা আবার রাজমিস্ত্র পেটের অবাধ দেয় ওই কুলির লেগে আইসে রাজমিস্ত্রি করে ঠিক কিনা সুরা বেড়া বানাইছে মসজিদ ঠিক কিনা বলে এই করে আল্লাহ থাকে না বিশ্বের ভিতরে মালিক থাকে ঠিক কিনা কই সোজা সকল কথা কইলে যাই থাকতাম ঠিক কিনা ঠিক কিনা ছেড়ে দিলাম বুইরাঙ্গুল কটা ওটা মানচিরে সালাম করবে নিজের মাঝে মধ্যে সালাম করা লাগতো না থুর কথা নিজের সালাম করা লাগবে না এইটার এটা কি হাওকা তোমা আরে বেটা মালিকে বানাইছে ঠিক কিনা কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল করে রে ময়ূর ফকির নাও ঝিলমিল করে রে ময়ূর ফকির নাও চন্দ্র সূর্য বান্দা রাখতে লবেরিয়া গায় তোর বিনে দেখি না পথ মাঝি মাল্লাই ভাই ঝিলমিল করে রে ময়ূর ফকির হারা কিতা
সুবের বেলা কার পানেতে মদন বাজি বড়ই পাজি মদন বাজি বড়ই পাজি কত না হুডুবাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর আব্দুল করিম বেবে বলে পুজে উঠা দেয় এইবার থেকে ওই পার গেলে কেউ রে কেউ আর কিনে চল বেলা বাবা এই মিস্তুর এই রং এই নৌকা চিনতে হবে ঠিক কিনা বলেন এই নৌকার মালিক কেডা কুদ্রুতে কামলা কারিগর ঠিক কিনা বলেন ফই রাখো না বিসমিল্লাহর বেদ জানাবে ঠিক কিনা বলেন সব খাইলাম বাইসু আয়না জলো ডেনা রসিক জনার ছেড়ে দিলাম সামনে দিতাম না বাবা লোকমালা কান্দে ফিরে 20টা আঙ্গুলে 2 আঙ্গুলের মধ্যে চুমা দিছে কোন আঙ্গুলি 2 আঙ্গুলি এটির মধ্যে বেদ আছে এটির মধ্যে কি আছে আরে বেডা এটির মধ্যে তো অনেক সুবহানাল্লাহ ওই 2 আঙ্গুলি ফিরে রে চুমকাইছে জিহ্বা লাগাইছে লাগায়া ফিরের পিছনে আসামির মতন দাঁড়ায় রইছে ঘরে গেছে বাজার এই লোক মানে আগে ফিরের জন্য কত কিছু শরবত জোগাইছে আমার দয়ালে কি খাইব আমারে দয়ালে কি দেখব দয়ালে ক তোর ভাই থাইতাম আইছি না বাজার কিতা করতে নাইছি লোক মানে কান্দে কে কান্দে কান্দে কার প্রেমে মুর্শিদের প্রেমে জালা দিলি রে বুকের ভিতর জালা পুরা গাউবা নাইলি রে ওরে কলি যাতে ডাক লাগাইয়া নিন্দার মালা গলে দিয়া বানাইলি রে ও দয়াল কলবিনাশী কলঙ্কিনী আমাইবা নাইলি ওরে জালালি কই সইনা জালা আমি মরলে হইতো বালারে সাদমি তাইলে রে ও হাবিব শাহ আমারে কান্দাইয়া মনের সাদমি তাইলি রে এইভাবে কানলে কানতে 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 কিচ্ছু খাইতাম না ফিরে ক ভক্ত ক বাজান কি করতাম এই গড়টা কার ক বাজান আপনি আল্লাহ আকবার কোন কার কইছে ফিরের কইছে দেলওয়ার শাহ লোকমান গড়টা কার ক বাজান আপনার ক তোর বাড়ি থেকে গর্ত থাকবো ফিরের বাড়ি ক গরবা কি ক গরবা কি মূল ভক্ত শব্দটা বলছে দয়ালে গরবা তাস টাস দা ওটা কাইটা দড়ি কাইটা টিনের বেড়া হইলা দেলওয়ার শাখ কিস্তিতে তো সব ভাইয়া নৌকার মধ্যে তুলছে তুলছে মুরুক্কার বাজান আপনার মুরুকের নিচে কি ডিম খুইডো আপনার নৌকা তুলতর বাড়ি থেকে অবাজান ভক্তরা একটু গভীর অভক্তরা কত গভীরের কথা বলে দেখেন কত নিগুমের কথা বলে মুরুক তুল সব তুলছে হেতা বালিশ তুলছে সব তুলছে এ বাবা ডাক দিয়া কই ডাকাড়া কো আপনার বৌমা আল্লাহ কে বৌমা ইডা কার খোবাজান আপনার কইডা তোর বাড়িতে গিরিডা আমার বাড়ি থাকবে নৌকা তুলছে এ বাবা
বিড়ালের বাচ্চা চিনিনি একটা খেরের কাছে গিয়া মেয়ে মুখ হটতাছে বাচ্চা দেলোয়ার সাদাক দিয়া কই লোকমান এ লোকমান লোকমান রে লোকমান ইডা কি দেখো বিলের বাচ্চা ইডা কার ইডা আপনি বিলের বাচ্চাটা নৌকার মধ্যে তুলছে সব ভাঙ্গা কিস্তিতে তুলছে ইসাপুরের ভক্তরা দেলোয়ার শাক নাউসার যে নৌকার মধ্যে আগের ভক্তিটি বাজান কামড়া করলো কি আগুন লাগাইয়া গেলি পুরতে পুরতে কইলা বানাই নৌকা চার বাজার এত কান্দে দে লোকমান কান্দু কি করছে কান্দু এই কথা বলতে বলতে কান্দু কানতেছে কানতে কানতে নৌকা গেছে অনেক দূরে চলে গেছে যাওয়ার পরে কিরে কান্দে তার তো শব্দ শোনার কি পড়ছে কেন কান্দে এই কথা বলতে বলতে কি কান্দে আবার অনেক কান বক্তাদেরকে পরীক্ষা করতেছে হেতে হের নাম 8 বছর ধরে আমি লই তোমরা কান্দো লোকমানের নাম কিরে লই লোকমান দিয়ে 8 বছর পরে ফিরে আইছে গট্টাকার ফিরে কইবার আগে গট্টা বেঙ্গালি শিখছে প্রেম আসেনি বেঙ্গাল আইছে এখন কিরে কান্দে যায় টেস্ট করিনি হ্যাঁ একটু ঠেলা দা দেখে বক্তবিন্দু আইছে লোকমান তুমি কান্দো কি আব্বা চোখের পানি কলসির মতন বুকটা বাজতেছে আব্বা আমি কান্দি কেন আমার বাড়ি বিড়ালের নৌকার মধ্যে জায়গা হইছে মুরুকের ডিমটি জায়গা হইছে আমার পাগল এ লোকমানের আপনার কিস্তিতে কি জায়গা হইছে না আমার খাইতে শুকনা বইতে শুকনা দেলোয়ার আমার খাইতে শুকনা বইতে শুকনাই আমার অন্তরে দয়াল জেরুগে দইরা আছে আমারে প্রাণ সখী গো দয়াল জেরুগে দইরা আছে আমারে হায় হায় উষক গরি খাইলাম কত রোগ আছে রোগে মতনে রে দয়া উষক গরি খাইলাম কত রোগ আছে রোগে মতনে রে অরে প্রেম রোগেরি ওষুধ বুঝি হাবিব শাহ প্রেম রোগেরি ওষুধ বুঝি নাই গো সখী সংসারে দয়াল যে রোগে দইরা আছে আমারে অবাদান সব কিছুর নৌকার মধ্যে জায়গা হয়ে যায় আমার কি জায়গা হয়েছে না কান্দে ফিরের কদম ধইরা কান্দে অবুত তোর জায়গা আমার অন্তরে নৌকাত কেন অবুত তোর নৌকার মধ্যে না আমার অন্তরে
12 বছর গোলামি কইরা বীরের বাড়িতে বিদায় যখন দিয়া দিছি 8 বছর ধরে আমি কান্দি তোর লাগা কান্দি আমার ভূত কই আমার ভূত কই তোর কি মায়া লাগে না এই জন্য ভক্তরা একটু উনাবে না করে লোকমান আগের মতো নাই থাকলে আইতো বাজান আমার বাড়া নাই আমি আপনার বাড়িতে যাইতো এই জন্য সূর্যটা উঠলে ফিরে বাড়ির বাড়ি তাকায়া থাকে আর কান্দি এই মিনতি করি রে দয়া সাইরা যায় না এই মিনতি করি সাইরা আমি তো জানি রে দয়াল তুমি বাজান তোমায় ভালো গোবাসি মন্দ বলে পারা পরশি বলক বলক যার যার খুশি আমি বলবো না আমি তো তুমি আপনা আমি তো জানি রে সারিয়া সকল আশা আমি করি হাবিব চার আশা মিঠা প্রেম পিপাসা নৈরাজ কহির না আরে মিঠা আমার নৈরাজ কহির না আমি তো জানি রে যাব না বাজান তোমায় ভালোবাসি সাইরা যায়ও না আমি তো জানি রে দয়াল আমি তো জানি রে দয়াল তুমি বাবিয়া যা লালি বলে আমার দয়াল ঠান্ডা চরণ বাবিয়া যা লালি আমার মুর্শিদ ঠান্ডার চরণ তলে ইহকাল পরকালে ইহকালার পরকাল আমি তো জানি রে এইসে প্রেম প্রেম ভালোবাসা দেখছেন নজর বাবা ওই সামনে না নজর কো পিছে নজর কি হ্যাঁ পিছে নজর কি আগে হাত জইরা থাকবা তা না